আগের দিন লেবু গুনে আপনাদের দেখেছিলাম, আজকে আর গোনার পর্যায়ে নেই। দেখুন একটা ট্রে কিভাবে ভর্তি হয়ে গেছে। এখনও প্রায় লেবুগুলো যদি তুলি এখনও 20-25টা লেবু পেয়ে যাব। আর তুলতে পারছি না, আমার হাতও কেটে গেল কাটতে গিয়েই। দেখুন হাত কেটে গেল। আসলে গাছটাকে হালকা করতে হবে। এই সময় যদি হালকা না করি, গাছে তো ফেব্রুয়ারি মাসে ফুল পাবো না। গাছের গোড়া ভালো করে ছাড়িয়ে রিপোর্টিং করে ভালো খাবার দিতে হবে, তবেই না গাছটা থেকে আবার ফলন পাবো। এই লেবুগুলো যদি আমি এখানে রেখে দিই, এইভাবে থেকে যাবে বেশ কিছুদিন। ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস পর্যন্ত থাকবে, কিন্তু ফেব্রুয়ারিতে ফুল আসবে না। ফুল আস্তে আস্তে আবার সেই জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই লেবুগুলো পেরে নিলাম, সবার সাথে ডিস্ট্রিবিউট করে দেবো। আজকে এই ছাদ বাগানের লেবুগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার ছাদ বাগানে এই লেবু গাছটা দেখে আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা কি জাতের লেবু গাছ। এটা ক্যালকাটা পাতি লেবু গাছ। এটা সারা বছর লেবুটা ধরে, তবে এই ফেব্রুয়ারি মাসে আর জুন জুলাই মাসে এই সময় লেবু গাছে ফুলটা আসে, তাই বিশেষ পরিচর্যা কিছু করতে হয়। আজকে লেবু গাছের পরিচর্যা নিয়ে থাকছে আপনাদের কাছে ভিডিও। আমি এই লেবু গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। তখন গাছটা খুবই ছোট ছিল, আর আমি ছোট একটা 8 ইঞ্চি টবে নিয়ে এসে বসিয়েছিলাম। এছাড়াও 6 ইঞ্চি টবেও বসানো যায়। আর এই গাছটাতে এত লেবু যে আপনারা দেখছেন, সেটার কিন্তু বিশেষ কিছু পরিচর্যার অবশ্যই রয়েছে। বিশেষ পরিচর্যা না করলে কিন্তু লেবু ধরে না। প্রথমে যখন গাছটা নিয়ে এসেছিলাম, গাছটা ছোট ছিল এবং সেই গাছে কিন্তু একটা লেবু ধরা ছিল, সেই অবস্থাতে নিয়ে এসেছিলাম। আজকে লেবুটা পারতে পারতে পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এত লেবু ধরছে এখন যে আমি লেবু পেরে শেষ করতে পারছি না। সেই 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু মোটামুটি আমি 1 বছর মতন রেখেছিলাম। তারপরে সেই বছর ফুল আসেনি। তারপরে আমি পরের বছর এই রকম একটা বড় টবে বসিয়েছি। এটা একটা 18 ইঞ্চির চালি টব। 18 ইঞ্চির চালি টবটার উপর দিকটা সরু বড় থাকে, কিন্তু নিচের দিকটা সরু। খুব বেশি কিন্তু মাটি ধরে না এটাতে। 18 ইঞ্চি গ্রো ব্যাগে যে পরিমাণ মাটি ধরে, সেই পরিমাণ কিন্তু মাটি এখানে ধরে না। আর এই গাছটার আমি বসানোর পরে তারপরে একটা স্পেশাল কাজ করেছিলাম। এটাতে বুস্টার 2 স্প্রে করেছিলাম। তখন সেটা শীতকাল ছিল। শীতকাল বলতে এই জানুয়ারি মাসটা ছিল। ফেব্রুয়ারিতে ফুল আসবে, জানুয়ারি মাসে আমি বুস্টার 2 স্প্রে করেছিলাম। বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা স্প্রে করতে হয়, আমি 3 ফোঁটা মতন দিয়ে স্প্রে করেছিলাম। তাতে ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম যে এই গাছটাতে ফুল এসছে। যখন মাটি তৈরি করে দিলাম তার মধ্যে কিচেন ওয়েস্ট, গোবর সার, হাড় গুঁড়ো, নিমখোল সবই যেরকম দিই সেরকমই দিয়েছিলাম। আর গাছটা মোটামুটি হেলদিও ছিল, কোনো অসুবিধা হয়নি। দেখুন এখন লেবুগুলো কি সুন্দর হলুদ হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে গাছে যখন ফুল আসলো, ফুল আসার পরে আমি কিছু করিনি, যাতে পোকামাকড় না আসে ফুলের কুড়ি অবস্থায় একটু কীটনাশক স্প্রে করেছি, নিম অয়েল স্প্রে করেছি। আর গাছটাকে সেইভাবে রেখে দিয়েছিলাম, কোনো খাবার টাবার দিইনি। তারপরে এই গাছে আমি যেই ফুল থেকে ফল ধরতে শুরু করে দিয়েছে, তারপরে আবার একটু বেশি করে মিক্স ফার্টিলাইজার এই টবের মধ্যে দিয়েছি। ভাতের ফ্যানটা গাছের জন্য খুব ভালো। ঘন ভাতের ফ্যানটা 1 দিন বা 2 দিন পুরনো করে তারপর গাছের গোড়া দিয়ে চারিদিক দিয়ে খুঁড়ে নিয়ে তারপরে গাছের গোড়া চারিদিক দিয়ে দিয়ে দিই। এই সময় যখন লেবু থাকে না, যখন লেবুগুলো সব পেরে নেওয়া হলো, এই সময় কিন্তু ভাতের ফ্যানের এই লিকুইডটা দেওয়া যায়। একটু ঘন অবস্থায় পুরো টবের চারিদিক দিয়ে খুঁড়ে ভাতের ফ্যানটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাসে ধরুন 1 দিন দিলেই যথেষ্ট। আর লেবু ফুল এসে যাওয়ার পরে কিন্তু এগুলো দেওয়া যাবে না। ফুল থেকে আবার ফল ধরে গেলে কিন্তু আবার ভাতের ফ্যানটা দেওয়া যাবে। আর নভেম্বর ডিসেম্বরের শুরুতে, নভেম্বরের শেষে, এখন তো শেষ হয়ে গেল, আর ডিসেম্বরের শুরুতেও কিন্তু আপনারা লেবু গাছের রিপোর্টিং করতে পারেন। এই রিপোর্টিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। রিপোর্টিং না করলে কিন্তু টবের গাছে থেকে ভালো ফলন পাওয়া যাবে না।
আর দ্বিতীয়ত হলো বুস্টার টুটা আপনাদের স্প্রে করতে হবে জানুয়ারি মাসের শুরুর দিকে। এই দুটো পরিচর্যা অবশ্যই করতে হবে লেবু গাছের ক্ষেত্রে। আর খাবার হিসেবে মিক্স ফার্টিলাইজার মাসে একদিন করে 1 মুঠো পরিমাণ মিক্স ফার্টিলাইজার প্রত্যেক মাসে একবার করে দিয়ে দেবে। তাতে মিক্স ফার্টিলাইজার তো জৈবভাবে তৈরি, এটা ধীরে ধীরে টবের সাথে মেশে অল্প অল্প করে খাবারটা পাবে গাছ, এবং ফুলগুলো থেকে সব লেবু ধরবে। আমার ছাদ বাগানে এই লেবু গাছটাতে সবসময় পাতা থাকে, এই পাতার মধ্যেও কিন্তু লেবু ধরে থাকে। আর অনেক সময় অনেকের গাছে দেখা যায় পাতা নেই, শুধুমাত্র লেবু ধরে রয়েছে। তবে আমি গাছে খুব একটা জলের ক্রাইসিস করি না, জল ঠিকঠাক মতন দিই, তো সেই জন্য পাতা ঝরে যায় না অত। আর অনেক গাছের মাঝখানে থাকে তো খুব বেশি রোদও লাগে না, সেক্ষেত্রেও কিন্তু রোদ না লাগলেও কিন্তু এই লেবু গাছে এত লেবু ধরে যে খেয়ে শেষ করা যায় না। আপনারাও করুন, আপনাদের ছাদ বাগানের লেবু গাছগুলোতে রিপোর্ট করে ফেলুন। এখন আমার এই গাছগুলোতে সব রিপোর্ট করার সময়, এবং এই গাছে প্রচুর পরিমাণে এখন খাবার দিতে হবে ফলগুলো তুলে নেওয়ার পরে। আর যে গাছ ডালগুলো শুকনো হয়ে এসছে সেই ডালগুলো একটু কাটিং করে দেবো, আর পুরো গাছটাতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করব। এই ছিল লেবু গাছের পরিচর্যা। এছাড়া কিন্তু আমি আলাদা করে পরিচর্যা করি না, এতেই কিন্তু খুব সুন্দর ফলন হয় এবং আপনার গাছেও হবে। 3-4টে জিনিস মনে রাখবেন, এক হলো রিপোর্টিং, দ্বিতীয়ত হলো বুস্টার টু স্প্রে, তৃতীয়ত হলো ভাতের ফ্যান বা ভাতের মাঠটা, আর মিক্স ফার্টিলাইজার দেবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছে কাটিং করার পর, এবং যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই সময় ফাঙ্গিসাইড দেবেন। আর কীটনাশক তো মাঝে মাঝেই দিতে হবে। কীটনাশকের মধ্যে নিম অয়েল স্প্রে করবেন, কাকা স্প্রে করবেন। এছাড়াও যদি আপনার কাছে জৈব কীটনাশক কিছু নিজস্ব তৈরি করা থাকে, নিম পাতা দিয়ে তৈরি করা থাকে, সেগুলো স্প্রে করতে পারেন। আমি এই ধরনের জিনিসই বাগানে স্প্রে করি, আর তাতেই গাছটা ভালো থাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা তো দেখলেন কত লেবু আজকে তোলা হয়েছে, এর আগের দিনও তোলা হয়েছে, আজকেও তোলা হয়েছে, আরও গাছে লেবু রয়েছে, ধীরে ধীরে সব তুলব। আর ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।